মানুষের সামনে লজ্জাও লাগে। আচ্ছা, আমাদের মেহেরপুরের স্মৃতিসৌধ, যেটা বাংলাদেশের আর কোথাও নাই। এখন আমি উপরে উঠবো, চলে আসেন আমার সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি মুজিবনগরে। আর মুজিবনগরে হচ্ছে ঐতিহাসিক স্থানে ভিতরে কি কি আছে সেগুলোই আপনার সাথে আজকে শেয়ার করবো। চলুন যাই। আম্মু আম্মু থাকো, তুমি কই দিলি আর তো ভিতরে চলে আসছি আমরা। কোথায় যাবো? প্রথমে আমরা যাব হচ্ছে স্মৃতিসৌধের ওখানে। স্মৃতিসৌধের ওখানে কেমন লাগে দেখতে সেটা আপনাদের দেখাবো। আচ্ছা, আমার উঠাটা নে তুই। হ্যাঁ, যা যা সামনে যা। একটু অনেকখানি পথ হাঁটতে হয়, হাঁটা সম্ভব না, এই জন্য ফ্যান নিয়ে নিছি। ফ্যানে করেই সামনের দিকে যাচ্ছি। কাম আয়, তুই উঠে পড়। আচ্ছা টানেন। তো এটাই হচ্ছে আমাদের মুজিবনগরের ঐতিহাসিক স্মৃতিসৌধ। এখানে আমরা আসছি, দেখুন আপনারা চারিদিকটা ঘুরে আসেন। হাঁটনি ভাল লাগে না, পায়ে লাগছে। চারিদিকটা নিয়ে যাবো, চারিদিকটা নেই। আর এই স্মৃতিসৌধের এখানে আছে 23টা স্তম্ভ, ছোট থেকে শুরু বড় অবধি পর্যন্ত।
ডান সাইড থেকে শুরু ছোট, বাম সাইডে শেষ, আর চারো সাইডে হচ্ছে সুন্দর আম গাছ। এটাই হচ্ছে আমাদের মেহেরপুরের স্মৃতিসৌধ, যেটা বাংলাদেশের আর কোথাও নাই। তাই ভাবনিকে একটু রাখ দেবো, তাই ভাবনিকে একটু রাখ। তো আমাদের হচ্ছে স্মৃতিসৌধ ঘোরানো শেষ, আপনাদের দেখানো শেষ। এখন আমরা অন্য প্লেসে চলে যাচ্ছি, চলুন যাই। লেটস গো। আস্তে মাম্মা আস্তে, চলো আসো। চলো। হ্যাঁ হ্যাঁ, তাই ভাগে নাও আম্মু, খালি ঠিক করে দেবে। আম গাছগুলো, তুমি আমগুলো যা সুন্দর দেখাচ্ছি। এখানে এসে আপনারা অনেক 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 কিছু দেখতে পারবেন। সুন্দর সুন্দর আম গাছ দেখতে পারবেন, তারপরে হচ্ছে আম দেখতে পারবেন। আর এখন তো আম পাকের সময়, আম পেকে গেছে গাছে, প্রচুর আম আসছে এই বছরে। তো স্মৃতি না, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনার মুজিবনগরের মানচিত্র যেখানে আছে সেখানে। সেখানে হচ্ছে অল বাংলাদেশের মানচিত্রের ভিতরে কোথায় কোন এলাকা সেটা ঠিক করে নির্দিষ্ট করে দেওয়া আছে। বাট ওইটা তো এখন ভাঙে ফেলাইছে, ভালোভাবে দেখাতে পারবো কিনা জানি না, অনেকদিন আসি নাই, তারপরেও দেখার চেষ্টা করবো। চলুন যাই। দাঁড়ান চাচা, দাঁড়ান চলে। আম খালি পরে আসতে, কেউ কিছু বলছে না। ভাড়া দিতে হবে কেন? আচ্ছা, তো আমরা মানচিত্রের কাছে চলে আসছি। সামনে হচ্ছে মানচিত্র, সিঁড়ি দিয়ে উপরে উঠবো, আসেন। তাহলে মানা যাবে না। তো এটাই হচ্ছে আমাদের মানচিত্র। দেখো দেখো, ওইদিকে দেখো। এখন আমি উপরে উঠবো, চলে আসেন আমার সাথে। একদম উপরে যাবো, চলে আসুন। তো গাইস, আমরা উপরে উঠতে চলে আসছি, জীবন শেষ, অত্যন্ত লেগে গেছে। আর শুধুমাত্র আপনাদের জন্য কষ্ট করছি, দেখানোর জন্য। দেখুন এবারটা আমাদের মুজিবনগর
আমি শেষ। এই সাইড থেকে শুধু এই সাইডে ভালো হবে, ওই সাইডে তো গাইস আমরা এখন নিচে চলে যাচ্ছি। কত যে কষ্ট করলাম সেটা বলে বোঝানো যাবে না। আসুন। আপনারা তো মজা নিয়ে দেখবেন, যত কষ্ট আমাদের দেখার সময় ঘরে বসে সুন্দরভাবে দেখে ফেলবেন। আর এখন এখানে এসে কষ্ট করতে হচ্ছে আমাকে, শুধু আমাকে না, আমার ক্যামেরাম্যান কতটা কষ্ট করছে বলেন তো। যাই হোক গাইস, আপনাদের জন্যই তো সব কিছু করা। টাটা। তো গাইস আপনাদের হচ্ছে মানচিত্র দেখানো শেষ। এখন আমরা চলে যাব মূর্তির ওই সাইডে, মূর্তিগুলো দেখাবো। তো চলুন যাই, লেটস গো। ওটাই তো বলছি, কোনো পিছনে টান নেই, কিছু নেই। ওইদিকে কি হবে? এই কে না আসো তুমি, ওই অমনাদি বেড়ানো যাবে না, আসো। গাইস আমরা চলে আসছি মূর্তি সাইডে। কয়েকটা ভাঙছে, সব বেশি তো ভাঙেনি। আসুন একে একে মূর্তিগুলো দেখাই। মূর্তি বহুদিন আগে পড়াশোনা করছি, এখানে কে কি কিছুই বলতে পারবো না, শুধু দেখার দরকার দেখেন। তো এখানে যে মূর্তিগুলো আপনারা অনেকে নাম বলতে পারবেন, নামগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন, আমি জানি না। আর এখানে আমাদের শেখ মুজিবের মাথাটা ভাঙে লাগছে, খুবই কষ্টদায়ক হলেও এটাই সত্যি। বেচারা মাথাটা উধাও করে দিছে। এই যে এটাতে কোনো একটা মিটিং করছে আর কি, জানি না। হ্যাঁ এটা আমি বলতে পারবো, এটা হচ্ছে আমাদের যখন হচ্ছে বাংলাদেশ স্বাধীনের সাইনটা করে এই মূর্তিটা, সেটার। ওইগুলো মোটামুটি জানতাম, কিন্তু
ভুল ত্রুটি হতে পারে, তার জন্য বললাম না। তো গাইস, মুজিবনগরে এসে অনেক অনেক ভালো লাগছে। প্রচন্ড গরম, তার ভিতরে আসছি আপনাদের দেখাবো বলে মুজিবনগরটা। তো এখানে আসছি, আর মেহেরপুরে যারা থাকেন বা মেহেরপুরের আশেপাশে থাকেন তারা কম বেশি অবশ্যই এই মুজিবনগর জায়গাটা চিনেন। আবার এখানে দূর দূরান্ত থেকেও আসে, পিকনিক প্লেস হিসেবে এটা পরিচিত। তো বন্ধুরা হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, আমাদের মেহেরপুর জেলার এই মুজিবনগর প্লেসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে ঘুরতে চলে আসবেন। আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি আমার চ্যানেলের ভিডিও দেখুন। তো আল্লাহ হাফেজ।